ফেব্রুয়ারি মাস শেষের পথে, ক্যালেন্ডারের পাতায় আর মাত্র কটা দিন। শীতের সেই কাঁপুনি এখন প্রায় উধাও। সকালে কুয়াশা নেই, ভোরের হালকা ঠান্ডাও যেন ফিকে হয়ে গিয়েছে, বরং দুপুর গড়াতেই গায়ে লাগছে গরমের ছোঁয়া। লোকাল ট্রেনে উঠলেই দেখা যাচ্ছে যাত্রীরা জানালা খুলে দিচ্ছেন, কেউ কেউ পাখার সুইচও টিপে দিচ্ছেন। শহরের বহু বাড়িতে শুরু হয়ে গেছে সিলিং ফ্যানের নিয়মিত ব্যবহার। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, সোমবার 23শে ফেব্রুয়ারি শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 31.2 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের চেয়ে প্রায় 0.7 ডিগ্রি বেশি। অর্থাৎ কাগজে কলমে অল্প হলেও বাস্তবে তার প্রভাব কিন্তু বেশ টের পাওয়া যাচ্ছে। একই সঙ্গে দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 20 ডিগ্রি সেলসিয়াসের বেশি, এটাও স্বাভাবিকের থেকে প্রায় 1 ডিগ্রিরও কিছুটা বেশি। ফলে ভোরবেলাতেও আর তেমন ঠান্ডা লাগছে না। অনেকে ইতিমধ্যে শীতের পোশাক তুলে রেখেছেন আলমারির ভেতর। আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। আকাশ পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকতে পারে। তবে 23 এবং 24শে ফেব্রুয়ারি এই দুদিনে বদল আনতে পারে একটা গুরুত্বপূর্ণ আবহাওয়া। হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা আসুন আপনাদের বলি। দক্ষিণবঙ্গের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং উত্তরবঙ্গের মধ্যে যেসব জেলায় মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলো হলো জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং। এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা মূলত ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে উৎপন্ন এক ধরনের নিম্নচাপ ব্যবস্থা, যা উত্তর পশ্চিম ভারত হয়ে পূর্ব দিকে অগ্রসর হয়। শীতের শেষ ভাগে এবং বসন্তের শুরুতে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই উত্তর ভারত থেকে শুরু করে পূর্ব ভারতের বিভিন্ন অংশে বৃষ্টি হয়ে থাকে। এই সময়টায় পশ্চিমী ঝঞ্ঝা যদি সক্রিয় হয় তবে তা তাপমাত্রার ওঠানামা ঘটাতে পারে। দিনের বেলা গরম অনুভূত হলেও মেঘ জমলে হালকা বৃষ্টির ফলে সাময়িক স্বস্তি মিলতে পারে। তবে বজ্রবিদ্যুৎ থাকলে সতর্ক থাকা জরুরি। কলকাতা এবং সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের ছোঁয়া স্পষ্ট। দুপুরে রাস্তায় বেরোলে রোদ বেশ তীব্র লাগছে। অনেকে ছাতা ব্যবহার শুরু করেছেন। রাস্তায় ঠান্ডা পানীয়ের দোকানেও ভিড় বাড়ছে। লোকাল ট্রেনে দেখা যাচ্ছে যাত্রীরা বলছেন, এবার তো মনে হচ্ছে গরম একেবারে দরজায় কড়া নাড়ছে। যদিও আবহাওয়া দফতর বলছে মার্চ মাসের আগে প্রকৃত গরম পুরোপুরি জাঁকিয়ে বসবে না। তবুও ফেব্রুয়ারির শেষ সপ্তাহে তাপমাত্রা 30 ডিগ্রি পেরোনো অনেকের কাছেই কিন্তু বেশ বিস্ময়। এদিকে এখন চলছে আলু তোলার মৌসুম। রাজ্যের বিভিন্ন জেলায় আলু চাষিরা মাঠ থেকে ফসল তুলছেন। এই সময় হঠাৎ বৃষ্টি হলে সমস্যা বাড়তে পারে। আবহাওয়া দফতরের তরফে কৃষকদের আগাম সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে যেসব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে মাঠ থেকে তোলা আলু খোলা জায়গায় ফেলে না রেখে দ্রুত নিরাপদ স্থানে সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে। বৃষ্টির জলে আলু ভিজে গেলে পচন ধরার আশঙ্কা থাকে, ফলে বাজারে সরবরাহে প্রভাব পড়তে পারে। তাই কৃষি বিশেষজ্ঞরা বলছেন, আগাম প্রস্তুতি নিলে ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। কি কি সাবধানতা নেবেন? বজ্রবিদ্যুৎ হলে খোলা মাঠে না থাকার পরামর্শ। চাষিরা ফসল ঘরে তোলার ব্যবস্থা আগে থেকেই রাখুন। সাধারণ মানুষ দুপুরে রোদে বেরোলে মাথায় ছাতা বা টুপি ব্যবহার করুন। পর্যাপ্ত জল পান করুন, কারণ গরমের প্রভাব কিন্তু ধীরে ধীরে বাড়ছে। আবহবিদদের মতে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকাই স্বাভাবিক প্রবণতা হয়ে উঠছে গত কয়েক বছরে। জলবায়ুর পরিবর্তনের প্রভাবও এর পেছনে থাকতে পারে। তবে আপাতত বড়সড় তাপপ্রবাহের কোনো পূর্বাভাস নেই, বরং বিক্ষিপ্ত বৃষ্টির ফলে সাময়িকভাবে তাপমাত্রা কিছুটা কমতেও পারে। সব মিলিয়ে শীত বিদায় নেবার পথে। বসন্তের আবহে ধীরে ধীরে গরমের আগমনী সুর শোনা যাচ্ছে। 23শে ফেব্রুয়ারি 2026 এই দিনে রাজ্যের আবহাওয়া থাকবে মূলত উষ্ণ এবং শুষ্ক। তবে কিছু জেলায় মেঘলা আকাশ আর বৃষ্টির সম্ভাবনা থাকছে।
ফেব্রুয়ারি মাস একেবারে শেষের পথে, ক্যালেন্ডারের পাতায় আর মাত্র কটা দিন। শীতের সেই কাঁপুনি এখন প্রায় উধাও। সকালের কুয়াশাও নেই, ভোরের হালকা ঠান্ডাও যেন ফিকে হয়ে গিয়েছে, বরং দুপুর গড়াতেই গায়ে লাগছে গরমের ছোঁয়া। লোকাল ট্রেনে উঠলে দেখা যাচ্ছে যাত্রীরা জানলা খুলে দিচ্ছেন, কেউ কেউ পাখার সুইচও দিয়ে দিচ্ছেন। শহরের বহু বাড়িতে ইতিমধ্যে সিলিং ফ্যানের ব্যবহার শুরু হয়ে গেছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, সোমবার 23শে ফেব্রুয়ারি শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 31.2 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে প্রায় 0.7 ডিগ্রি বেশি। অর্থাৎ কাগজে কলমে অল্প হলেও বাস্তবে তার প্রভাব কিন্তু বেশ টের পাওয়া যাচ্ছে। একই সঙ্গে দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 20.6 ডিগ্রি সেলসিয়াস, এটাও স্বাভাবিকের চেয়ে প্রায় 1.1 ডিগ্রি বেশি। ফলে ভোরবেলাতেও আর তেমন ঠান্ডা লাগছে না। অনেকে ইতিমধ্যেই শীতের পোশাক তুলে রেখেছেন আলমারির ভেতর। আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। আকাশ পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকতে পারে, তবে 23 এবং 24শে ফেব্রুয়ারি এই দুদিনে বদল আনতে পারে একটা গুরুত্বপূর্ণ আবহাওয়া ব্যবস্থা। হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোন কোন জেলায়? দক্ষিণবঙ্গের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। আর উত্তরবঙ্গের মধ্যে কোথায় কোথায় রয়েছে? জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। পশ্চিমী ঝঞ্ঝা মূলত ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে উৎপন্ন এক ধরনের নিম্নচাপ ব্যবস্থা, যা উত্তর পশ্চিম ভারত হয়ে পূর্ব দিকে অগ্রসর হয়। শীতের শেষ ভাগে এবং বসন্তের শুরুতে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই উত্তর ভারত থেকে শুরু করে পূর্ব ভারতের বিভিন্ন অংশে বৃষ্টি হয়ে থাকে। এই সময়টায় পশ্চিমী ঝঞ্ঝা যদি সক্রিয় হয়, তবে সেটা তাপমাত্রা ওঠানামা ঘটাতে পারে। দিনের বেলা গরম অনুভূত হলেও মেঘ জমলে হালকা বৃষ্টির ফলে সাময়িক স্বস্তি মিলতে পারে। তবে বজ্রবিদ্যুৎ থাকলে সতর্ক থাকা জরুরি। কলকাতা এবং সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের ছোঁয়া স্পষ্ট। দুপুরে রাস্তায় বেরোলে রোদ বেশ তীব্র লাগছে। অনেকে ছাতা ব্যবহার শুরু করেছেন। রাস্তায় ঠান্ডা পানীয়ের দোকানে ভিড় বাড়ছে। লোকাল ট্রেনে দেখা যাচ্ছে যাত্রীরা বলছেন, এবার তো মনে হচ্ছে গরম একেবারে দরজায় কড়া নাড়ছে। যদিও আবহাওয়া দফতর বলছে, মার্চ মাসের আগে প্রকৃত গরম পুরোপুরি জাঁকিয়ে বসবে না। তবুও ফেব্রুয়ারির শেষ সপ্তাহে তাপমাত্রা 30 ডিগ্রি পেরোনো অনেকের কাছেই বিস্ময়ের। এদিকে এখন চলছে আলু তোলার মরশুম। রাজ্যের বিভিন্ন জেলায় আলু চাষিরা মাঠ থেকে ফসল তুলছেন। এই সময় হঠাৎ বৃষ্টি হলে সমস্যা বাড়তে পারে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।